কত অধ্যায় থেকে পড়াটা শিখব? তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 13 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। আমরা শব্দগুলো জেনে নিই। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমরা এখন অনুষ্টাপ ছন্দে পাঠটা শিখব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। শ্রী ভগবান বললেন, যজ্ঞের অবশিষ্ট যারা যারা ভজন করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন। আর যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাড়িতে রন্ধন করে গ্রহণ করেন তারা শুধু পাপ রাশি গ্রহণ করেন। সর্ব ভুঞ্জ বাহ, সুন্দর। একটু জোরে বলতে হবে, ফ্যানের জন্য একটু জোরে না বলে হবে। হ্যাঁ, যজ্ঞ শিষ্ট ভুঞ্জতে তে শ্রী ভগবান বসো ষষ্ঠী অসীন সন্তে সন্ত মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তে আত্মকারণাৎ। একদম মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। মুচ্ছন্তে সর্ব কিল বিষয় ভুঞ্জ তে ইয়া পশ্যন্তি আত্মকারণাৎ। অসিনঃ সন্ত সহ্য আত্মকারণাৎ। একদম দারুণ হয়েছে তো।
আত্মকারণা। হ্যাঁ। ভগবতে বাসুদেবায় শ্রীমত ভগবত গীতা অত তৃতীয় অধ্যায় কর্ময় 13 নম্বর শ্লোক শ্রী ভগবান বাসু যজ্ঞ শ্রেষ্ঠ অসিনহ সন্ত মুচ্যতে কিলবিষয়। তে তুহম পাপা যজ্ঞ সত্যি আত্মকরণম শ্রী ভগবান বললেন যিনি